বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্ট নয়, এবার নির্বাচনের তহবিলের জন্য আলোচনায় মাটির ব্যাংক। এই ব্যাংকগুলো ভোটারদের বাড়ি বাড়ি রেখে এসেছিলেন ডাক্তার মনীষা চক্রবর্তী। তিনি বরিশাল ৫ আসনের একমাত্র নারী প্রার্থী। শুক্রবার বাসদ কার্যালয়ে বিভিন্ন এলাকায় দেয়া প্রায় ১০০টি মাটির ব্যাংকের মধ্যে ১০টি ব্যাংক ভাঙা হয়। এতে দেখা যায় সাধারণ মানুষ মাটির ব্যাংকে ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা, ১০০ টাকা করে জমা দিয়েছেন। আমরা মাটির ব্যাংক বিভিন্ন জায়গায় বাসাবাড়িতে আমরা বিতরণ করেছি এবং আজকে আমরা মাটির ব্যাংক সংগ্রহ শুরু করছি। এখন পর্যন্ত আমাদের কাছে হয়তো ২০টা বা ১৫-২০টা মাটির ব্যাংক এসেছে এবং আরও আসবে। আমরা জনগণের জন্য নির্বাচন করছি, জনগণের অর্থায়নে নির্বাচন করছি। আমরা কোনো ব্যবসায়ী গোষ্ঠীর কাছে মাথা বিক্রি করে নির্বাচন করি না। আমরা মাথা উঁচু করে নির্বাচন করব এবং জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র সহায়তা নিয়েই আমরা আমাদের নির্বাচন পরিচালনা করব। এর মাধ্যমে ভিন্ন ধারা রাজনীতি সংস্কৃতি আনতে চান বরিশাল ৫ আসনের বাসদের প্রার্থী ডাক্তার মনীষা। একই সাথে কালো টাকা ও দুর্নীতির বাইরে গিয়ে স্বচ্ছতা ও সততা রাজনীতির প্রতিফলন ঘটাতে চান তিনি। আমরা মনে করি যে এই ধরনের একটা রাজনৈতিক সংস্কৃতি, এটা একটা নির্বাচন মানে অন্যরা যেভাবে মানুষকে নিচে নামায়, মানুষকে একটা পণ্যে পরিণত করে, মানুষের কাছে টাকা দিয়ে তার ভোট কেনার চেষ্টা করে নানান রকমভাবে, ঠিক সেই জায়গায় আমরা ঠিক বিপরীত কাজটা করছি। আমরা মানুষের মধ্যে অধিকার বোধ তৈরি করার চেষ্টা করছি যে এই সংসদ আপনার, এইখানে আপনার কথা বলার জন্য আমরা যাব। ফলে আমাদের এই যাতায়াতের, আমাদের এই সংসদ পর্যন্ত পৌঁছানোর যে জার্নি, এই জার্নির অর্থটা আপনাদেরই বহন করা উচিত। নির্বাচনে ১০ লাখ টাকা ব্যয় করবেন মনীষা। সাধারণ মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র অনুদান ও দলের কর্মীদের সহযোগিতায় গড়ে তোলা হচ্ছে এ তহবিল। মাটির ব্যাংকের পাশাপাশি বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও অনুদান নিচ্ছেন মনীষা চক্রবর্তী। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল। সবগুলো মাটির ব্যাংক চলে আসছে।